তোমরা আটকে যাবে। কেন আটকে যাবে? বিকজ অফ ইউটিউব বলেই দিয়েছে যে তোমরা যদি রিউজ কন্টেন্ট ইউজ করো, সেই রিউজ কন্টেন্টে তোমাদের যদি কোনো ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে কিন্তু সেই চ্যানেল মনিটাইজ পাবে না বা সেই ভিডিও মনিটাইজ হবে না। ঠিক আছে, ইভেন মনিটাইজ চ্যানেলেও তোমরা যদি করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা মনিটাইজ পাবে না। হেই, গুড ইভিনিং সবাইকে। আমি টেকডাব্লিউ রাহুল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ইউটিউব থেকে দুটো নতুন আপডেট নিয়ে। তো একটা হচ্ছে ইউটিউব সিইও চেঞ্জ হয়েছে, সেটা হয়তো তোমরা সবাই জানো। আর দু নম্বর হচ্ছে গিয়ে ইউটিউবে রিউজ কন্টেন্ট তোমরা কীভাবে ইউজ করবে সেটা নিয়ে তোমাদের এই ভিডিওতে বলবো, যাতে তোমরা কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম না খাও এবং মনিটাইজেশনে যাতে কোনো তোমাদের সমস্যা না হয়। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দাও, যাতে আমি যখন ভিডিও পাবলিশ করি তখন তোমরা সেই ভিডিও ফার্স্টেস্ট নোটিফিকেশান পেয়ে দেখতে পারবে। এবং যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো আমার সাথে আছোই, এবং আমার 2000 সাবস্ক্রাইবারের হওয়ার পিছনে তোমাদের অবদান অনস্বীকার্য, এবং তোমাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট আপডেট যেটা হচ্ছে গিয়ে তোমাদের ইউটিউবের সিইও। তো ইউটিউবের সিইও চেঞ্জ হয়েছে বিগত সপ্তাহে। ইউটিউবের সিইও যে চেঞ্জ হয়েছে সেটা হলো ইন্ডিয়ান সিইও। তো ইন্ডিয়ান যারা আছো তোমরা দেখছো আমার ভিউয়ার্স, এবং আমি নিউ ইন্ডিয়ান, তো আমাদের কাছে একটা বিরাট বড় গর্বের ব্যাপার যে ইন্ডিয়ান সিইও তে আমেরিকান কোম্পানিতে এগেইন নিয়োগ হলো গুগল মাইক্রোসফটের পর। তো গুগলে আমরা জানি সুন্দর পিচাই আছে, মাইক্রোসফটের সত্য নাদেলা আছে, এবং আরও অনেক আমেরিকান কোম্পানি আছে যেখানে ইন্ডিয়ানরা সিইও হিসাবে কাজ করছে বা সিইও পদে কর্মরত। তো অ্যাট লাস্ট গুগলের যে প্রোডাক্ট ইউটিউবেও ইন্ডিয়ান সিইও নিয়োগ করা হলো। তো ইন্ডিয়ান সিইও হচ্ছে নীল মোহন। ইনি ইউটিউবের একজন বেসিক্যালি একটা হেড মার্কেটিং বা হেড এক্সিকিউটিভ কোনো একটা পদে নিশ্চয়ই ছিল। তো সেখান থেকে যখন সুজান ওৎসিকি, মানে যে যে পুরনো আমাদের যে ইউটিউব সিইও, সে যখন স্টেপ ডাউন করলো তখন তাকেই নীলমোহনকে নতুন সিইও বানানো হলো লাস্ট উইকে। তো আশা করি বেসিক্যালি এটা ইন্ডিয়াদের জন্য খুবই ভালো সুখবর, এবং আমাদের ইন্ডিয়া বা ইন্ডিয়ানদের জন্য একটা বিরাট বড় প্রাইডের ব্যাপার। তো লাইক আমরা আমেরিকান বা বিশ্বের যে বড় বড় প্রোডাক্ট কোম্পানি আছে, তো সেখানে আমাদের সিইও আছে বা আমাদের ইন্ডিয়ান সিইও আছে। তো এটা হচ্ছে গিয়ে একটা নর্মাল আপডেট। তো এরপর যেটা আমি চলে আসবো যে ইউটিউব ক্রিয়েটারদের জন্য আপডেট নিয়ে। তো ইউটিউব ক্রিয়েটারদের জন্য কি আপডেট আছে? ইউটিউব ক্রিয়েটারদের জন্য যে আপডেট আছে সেটা হচ্ছে যে অনেকে ইউটিউবে রিউজ কন্টেন্ট ইউজ করে। তো রিউজ কন্টেন্ট মানে কি? মানে তুমি কোনো ধরো শর্টস তুমি আপলোড করছো, তো ধরো সেটা তুমি কোনো সিরিয়াল বা কোনো সিনেমা থেকে একটা ছোটো ক্লিপ নিচ্ছ, একটা ইন্টারেস্টিং ক্লিপ যেটা হয়তো খুব ভাইরাল, সেটা নিয়ে তুমি ভাবছো যে তুমি অনেক ভিউজ পেয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভিউজে তোমরা আটকে যাবে। কেন আটকে যাবে? বিকজ অফ ইউটিউব বলেই দিয়েছে যে তোমরা যদি রিউজ কন্টেন্ট ইউজ করো, সেই রিউজ কন্টেন্টে তোমাদের যদি কোনো ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে কিন্তু সেই চ্যানেল মনিটাইজ পাবে না বা সেই ভিডিও মনিটাইজ হবে না। ঠিক আছে, ইভেন মনিটাইজ চ্যানেলেও তোমরা যদি করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা মনিটাইজ পাবে না। তো এটা হচ্ছে একটা বিরাট বড় ইম্পর্টেন্ট আপডেট যে রিউজ কন্টেন্ট তাহলে তোমরা কীভাবে ইউজ করবে। তো রিইউজ কন্টেন্ট ইউজ করতে গেলে তোমাদের কি করতে হবে? রিউজ কন্টেন্টের ক্ষেত্রে তোমাদের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। ধরো তোমরা মুভি বা সিরিয়াল বা ওয়েব সিরিজ যে কোনো কিছু আপলোড করছো, তো সেখানে তোমাদের কিছু ভয়েস ওভার থাকতে হবে বা তোমাদের কিছু ভিডিও এডিটিং স্কিল দেখাতে হবে, যাতে ইউটিউব বুঝতে পারে না এই কন্টেন্টের পিছনে তোমাদের কিছু অবদান আছে বা তোমাদের কিছু কাজ আছে, যার জন্য সেক্ষেত্রে তোমাদের কোনো কপিরাইট স্ট্রাইকও পড়বে না, কপিরাইট ক্লেমও পড়বে না, এবং সেক্ষেত্রে তোমাদের ভিডিও মনিটাইজও হবে এবং চ্যানেল মনিটাইজও হবে। যাদের চ্যানেল মনিটাইজ হয়নি, তো তারা যে ওইভাবে যদি মনিটাইজ করতে যায় তাহলে তারা মনিটাইজ হবে, আর যদি ক্রিয়েটিভিটি না থাকে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এটা গেল একটা। আর দু নম্বর হচ্ছে রিউজ কন্টেন্টের ক্ষেত্রে তোমরা কি করতে পারো। রিউজ কন্টেন্টের ক্ষেত্রে তোমরা নিজের ক্রিয়েটিভিটি অ্যাড রিমিক্স বলে একটা অপশন আছে, সেই রিমিক্স অপশন থেকে করতে পারো। ইউটিউবে দেখবে যখন তোমরা ভিডিও অপশনে যাবে, সেখানে ভিডিও অপশনে গিয়ে নিচে দেখবে যেখানে শেয়ার অপশন আছে, যেখানে সাবস্ক্রাইব অপশন আছে, সেখানে একটা রিমিক্স বলে একটা প্লাস বাটন আছে। সেই রিমিক্স বাটনটা ক্লিক করে তোমরা কিন্তু একটা রিমিক্স বানিয়ে ওটাকে শর্টসে আপলোড করতে পারো, সেখানে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করে। তো রিউজ কন্টেন্টে এইভাবে তোমরা যদি ইউজ করো, তো সেক্ষেত্রে চ্যানেল মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। তো বেসিক্যালি রিউজ কন্টেন্টের ক্ষেত্রে আরও একটা প্রবলেম হতে পারে কি, রিউজ কন্টেন্টে ধরো কোনো একটা অনুষ্ঠানে গেছো যেখানে প্রচুর লোক হয়তো আছে, তারা মোবাইলে ভিডিও করছে,
এবং সেখানে কোনো গান বাজনা চলছে তো বা সিনেমা চলছে, তো সেক্ষেত্রে হয়তো সেই যে সেম সিনেমা বা সেম গানটাই অনেকেই ভিডিও করছে। এবার দেখা গেল তোমার অজান্তে আরও 100 জন কি 200 জন কি 1000 লাখজন সেই ভিডিওটা করে ফেললো, এবং সে ভিডিও করে যখন ইউটিউবে ছাড়বে, তো সেক্ষেত্রেও তুমি অজান্তে তোমার নিজের ক্রিয়েটিভিটি থাকলেও কপিরাইট খেতে পারো। তো সেক্ষেত্রেও তোমাকে সাবধান থাকতে হবে যে তুমি যখন কোনো ভিডিও আপলোড দিচ্ছ, আপলোডের আগে তোমাকে কিছু নিজের এডিটিং করতে হবে, ঠিক আছে, যেখানে জনবহুল এলাকা থেকে যখন তুমি ভিডিওটা ছাড়ছো, কারণ ওখানে তোমার সাথে আরও মিলিয়ন্স বা শত বা হাজার এত লোক কিন্তু ভিডিও করতে পারে। তো রিউজ কন্টেন্টের ক্ষেত্রে এই চিন্তাটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এই রিউজ কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ, মানে রিউজ দিয়ে মনিটাইজেশন তোমরা আমি যে স্টেপ বা যে ওয়েতে বললাম, তো সেইভাবে যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না এবং ভিডিও মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। তো আশা করি আজকের ভিডিও থেকে তোমরা লাভবান হলে যে রিউজ কন্টেন্ট তোমরা কীভাবে ইউজ করবে, এবং ইউটিউবের নতুন যে আপডেট, মানে নতুন যে সিও এসেছে তার ব্যাপারে আমরা কিছু কথাবার্তা বললাম। তো রিউজ কন্টেন্টের ক্ষেত্রে তোমাদের এই নিয়মগুলো মাথায় রাখতে হবে, এবং রিউজ কন্টেন্টের ক্ষেত্রে তোমাদের এই যে শর্তাবলী, সেই শর্তাবলী ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এবং ইউটিউব কমিউনিটি যে রুলস আছে সেটা মেনে তোমাদের চলতে হবে। তো রিউজ কন্টেন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিউজ কন্টেন্ট হয়তো তোমরা ভাবছো যে যা ইচ্ছা একটা তাই আপলোড করে দিলে সেখান থেকে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে বা তোমরা মিলিয়ন্স অফ ভিউজ পেয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই ধারণাটা ভুল। তো সেইটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখো। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, এবং যারা আমার চ্যানেল নতুন এসছো সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অল করো। আর আমার যারা পুরোনো ভিডিও দেখো নি, সেখানে অল ভিডিওস, ইউটিউব ইনফো, টেক রিভিউ, টেক ব্লগ, বিভিন্ন ধরনের প্লেলিস্ট আছে, ওখানে গিয়ে তোমরা আমার ভিডিও দেখতে পারো। তো সেগুলো তোমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কেন? কারণ সেই ভিডিওগুলোতে আমি বিভিন্ন রকম দৈনন্দিন জীবনে আমরা যেসব অ্যাপ ইউজ করি বা আমাদের ফোনে যে অ্যাপ ইউজ করি বা আমরা দৈনন্দিন জীবনে যে ইউজ করি সব কিছু, তো সেক্ষেত্রে সেই বেসিক্যালি ট্রিক্স বা টিপস তোমরা পেতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করো। আর আমার পুরনো ভিউয়ার্সরা থ্যাঙ্কস ফর কমপ্লিটিং 2000 সাবস্ক্রাইবার। আমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য অত্যন্ত ধন্যবাদ। তো তোমাদের না থাকলে এটা হতো না। তো বেসিক্যালি এখন তাড়াতাড়ি করে 2000 থেকে 2500 করে দাও। তো এটার জন্য আমরা ওয়েট করে বসে আছি। তো এভাবেই আমি চাইছি নতুন ধরনের বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো, এবং যাতে তোমাদের টেক মানে বাংলায় টেক তোমরা সচেতন হতে পারো টেকনোলজিক্যালি। কারণ আমাদের এখন দৈনন্দিন জীবনের সকাল থেকে রাত অবধি টেকনোলজি, ঠিক আছে, টেকনোলজি ছাড়া কিন্তু আমরা কিছুই এখন দেখি না। তো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তো এইভাবেই তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো, এবং বেসিক্যালি আমি এভাবে তোমাদের কন্টেন্ট দিয়ে যাব যে কন্টেন্টগুলো তোমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন গুড বাই, থ্যাঙ্কস।